হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় বসেছিলেন, আপনাদের সকলকে জানাতে চাই আপনাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজকে আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ আছে। আপনাদের রেজাল্ট কখন, কবে এবং কিভাবে দেখতে হবে সব কিছুই এক ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা কালকের ভিতরেই জানতে পারবেন কে কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সবাই শিক্ষক শিক্ষিকা হয়ে আসবেন। আপনারা জানেন শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশাতে আমরা যারা নতুন জয়েন করছি আমাদের ঘাড়ে কিন্তু অনেক গুরুদায়িত্ব আছে। আমরা নিজেদের কলিগদের মতো থাকবো, নিজেদের বড় ভাই, বড় বোন, ছোট বোনদের মতো করে দেখব। সবাই মিলেমিশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাব, এইটাই আমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা থাকবে। তাই আপনারা যদি একই সাথে থাকতে চান এবং আমার এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হতে চান, আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের কাছে একটি আবদার থাকবে যে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা কালকে নিয়োগ পাওয়ার পর থেকে এমপিও হওয়া পর্যন্ত, আপনার ব্যাংকে যখন টাকা ঢুকবে সেই পর্যন্ত সব সাপোর্ট এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন। সব কিছু A to Z আপনি এই চ্যানেল থেকে জানতে পারবেন। তাই আপনাদের কাছে আবার অনুরোধ করব ছোটো ভাই হিসাবে যে আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আপনারা আপনার মনের প্রতিষ্ঠান পান। আর চলুন আমরা দেরি না করেই চলে যাই মেন ভিডিওতে। আমরা প্রথমে জানবো যে কালকে কখন আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফলটি পাচ্ছেন এবং তারপরে জানবো আপনি কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আউট হলে দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা জেনে নিই। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি, যেখানে আমরা জানবো ষষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তির যে কালকে যে চূড়ান্ত ফলাফল আসবে সেটা কখন আসবে এবং আপনারা কখন জানতে পারবেন, কখন আপনারা পাবেন রেজাল্টটি। এটির সূত্র হলো দৈনিক শিক্ষা.com এবং প্রকাশিত হয়েছে 18 আগস্ট আজকে সন্ধ্যা 6:10। সংবাদটিতে আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর শিক্ষক পদে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার। তার মানে আপনারা জেনে গেলেন মঙ্গলবারে আপনারা রেজাল্ট পেতে যাচ্ছেন। এদিন বিকেল 2:45 শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই সুপারিশ প্রকাশ করা হবে। তার মানে আপনি সময়ও জেনে গেলেন যে আপনি কালকে বিকাল 2:45 শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফে আপনার এই সুপারিশপত্রটা জারি হবে। শিক্ষা উপদেষ্টা সুপারিশ প্রকাশের অনুমোদন দিয়েছে। তার মানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে গ্রিন সিগন্যালের কথাটা আপনাদেরকে জানিয়েছিলাম সেটা পাওয়া গেছে। তার মানে কালকেই আপনাদের চূড়ান্ত রেজাল্ট হয়ে যাবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র অনুযায়ী এবার 41,000-এর বেশি শিক্ষার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন। তার মানে আপনাদের কি দাঁড়ালো যে আপনারা কালকে অর্থাৎ 19 আগস্ট রোজ মঙ্গলবারে বিকাল 2:45 আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি 4টার দিক থেকে আপনি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন। প্রথম অংশ শেষ হলো, এখন আমরা জানবো যে আপনি রেজাল্টটা দেখবেন কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আর যদি আপনারা কমেন্ট বক্স থেকেও না নিতে পারেন, আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখানে যেয়ে আমাকে নক করলে আমি এই লিঙ্কটি আপনাদেরকে প্রোভাইড করে দিব। তাহলে চলুন আমরা এই অংশে জেনে নিই যে আমরা রেজাল্ট বেরোলে কিভাবে দেখব। ভিডিওর দ্বিতীয় অংশে আমরা চলে এসেছি। এখানে আমরা জানবো যে কালকে মঙ্গলবার 2:45টার সময় রেজাল্ট বের হলে আপনারা কিভাবে রেজাল্টটি দেখবেন। এখন যেহেতু রেজাল্টটা বের হয়নি এবং পাবলিশড হয়নি, এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির উপরে লাল আকারের একটি চিহ্ন আছে। মানে এইটা রেড ফন্টে আছে যখন, তার মানে বুঝতে হবে এর কাজ এখনও চলমান এবং কাজটি সম্পন্ন হয়নি। সম্পন্ন হয়েছে এই দেখেন, পঞ্চম গণবিজ্ঞপ্তি ও চতুর্থ গণবিজ্ঞপ্তি। তাহলে যেহেতু আমরা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিতরে ঢুকে কোনো রেজাল্ট পাইনি, আমরা আসলে জেনে নেব পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে। পঞ্চম গণবিজ্ঞপ্তির আদলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে যেভাবে আপনাদেরকে রেজাল্ট দেখানো আমি শেখাবো, আপনারা কালকে ঠিক রেজাল্ট বেরোনোর পরপরই ঠিক এইভাবেই আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন। তাই চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাইকেল 5-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখলেন অনেকগুলো অপশান চলে আসলো। তার ভিতরে আমাদের সব থেকে যে কাজটি লাগবে যে আমাদের রেজাল্ট এখানে চলে আসতে হবে। তাহলে আপনাদের আসতে হবে কি, কালকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 6 সাইকেলের ভিতরে ঢুকে রেজাল্টটি খুঁজে বের করতে হবে। এই অপশানটা এখন নাই, কিন্তু কালকে চলে আসবে রেজাল্ট বেরোনোর সাথে সাথে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোট 3টা অপশান আছে। একটা হচ্ছে রেজাল্ট ফর পাবলিক ভিউ, রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। তাহলে এই 3টা অপশান আসে, আপনি এই 3টা অপশানের মাধ্যমেই রেজাল্টটি দেখতে পারবেন। প্রথম রেজাল্টটি হলো আপনি সবার রেজাল্ট এখানে দেখতে পারবেন। ইনস্টিটিউট ভিউ হলো আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন সেই প্রতিষ্ঠানের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, যার মাধ্যমে প্রতিষ্ঠান জানতে পারবে তাদের প্রতিষ্ঠানে কে নিয়োগ পেয়েছে।
আর ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ, এখানে আপনি ঢুকে আমাদের নিজেদের রেজাল্ট দেখতে পারবো। তার মানে আমরা শুরু থেকে শুরু করি, আমরা ই রেজাল্ট ভিউ যেটা পাবলিক ভিউ আছে সেখানে চলে যাই। পাবলিক ভিউতে এসে এখান থেকে চুজ করতে হবে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টস, তারপরে এখানে ডিভিশনে এসে আপনার যে ডিভিশন সেটি চুজ করবেন। আমি এখানে খুলনা করলাম। এখানে আপনার যে জেলাটা আছে আপনি যে জেলার অন্তর্ভুক্ত সে জেলাটি ক্লিক করলে হয়ে যাবে। আমি এখানে যশোর করলাম। করার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে, ঠিক এমনভাবেই কালকে চলে আসবে। প্রথম ধরেন আমি একটা দেখে দেখাই, সিরিয়াল অনে যে আছে তার ইনস্টিটিউটের নাম হচ্ছে মনিরামপুর আদর্শ সম্মেলনী হাই স্কুল, এবং এটি যশোর ডিস্ট্রিক্টের আন্ডারে, উপজেলা মনিরামপুর। এটির ট্রেড ইন্সট্রাক্টর এবং জেনারেল ট্রেড ইন্সট্রাক্টর পরে ইনি পেয়েছেন, এবং ওনার সাবজেক্টও এখানে দেওয়া আছে। ইনি এমপিও পদ 16তম ব্যাচের, ইনি 16তম ব্যাচ থেকে আবেদন করে উনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এবং রোল নাম্বার এখানে দেওয়া আছে। আপনাদের এখান থেকে সব থেকে সহজে বের করার নিয়ম হলো আপনি এই সার্চ বক্সে চলে আসবেন। এখানে এসে আপনার যদি এই রোল নাম্বারটা থাকে, আপনি এই রোল নাম্বারটা কপি করবেন। আপনার যে রোল নাম্বারটা আছে সেটি আপনি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন বা এখানে লিখে দিবেন। এখানে লিখে দিলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট। যেমন আমি এখানে লিখছি, এনার রেজাল্টটাই লিখছি। এইভাবে যেই টাইপ করবেন সেই দেখা যাবে, আপনার এখানে দেখাবে যে আপনার নাম, আপনি কোন প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনার সাবজেক্ট, এবং আপনি কোন ব্যাচ এবং আপনার রোল। তাহলে আপনি জেনে গেলেন যে কীভাবে এখান থেকে দেখতে হবে। আমরা তো জানলাম যে এখান থেকে আপনি সবার রেজাল্ট দেখতে পাচ্ছেন। তাহলে আপনি যদি নিজের রেজাল্টটা শুধু দেখতে চান এবং আপনি আপনার সব ইনফরমেশন যেখানে আছে সেটা দেখতে হলে চলে আসতে হবে ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। এই অ্যাপ্লিক্যান্ট ভিউতে এসে আপনাদের এখানে ব্যাচে আপনার 18 দিয়ে দিতে হবে, 17 দিয়ে দিতে হবে, যেটা আছে আপনার ব্যাচ। আপনি যে নিবন্ধনের সনদপত্র দিয়ে আবেদন করেছেন, যদি 17তম দিয়ে আবেদন করে থাকে তাহলে এখানে 17 দিবেন, 18তম দিলে 18, এবং এখানে আপনার রোলটা দিয়ে দিবেন। রোলটা দিয়ে ফাইন ক্লিক করলেই আপনার রেজাল্টটি এখানে শো করবে যে আপনার নামেই, আপনার মা বাবার নামেই আপনি কোন ব্যাচ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনার প্রতিষ্ঠানের নাম কি, এবং আপনার জয়েন করার ডেট কবে সেটাও এখানে দিয়ে দিবে। যদি এখানে নাও দেয় আপনি ফোনে ফিরতি মেসেজে পেয়ে যাবেন। তাহলে আপনারা জেনে গেলেন যে আপনারা কীভাবে রেজাল্ট দিলে রেজাল্টটি দেখবেন। কালকে আমি রেজাল্ট দেওয়ার সাথে সাথে আরেকটি ভিডিও বানাবো। আপনারা অনেকে আছেন, আপনারা জানতে চাইবেন যে আপনি তো 5ম গণবিজ্ঞপ্তি থেকে দেখালেন, আমাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকেই আমরা ভিডিওটি দেখতে চাই। তাই কালকে রেজাল্ট বেরোনোর সাথে সাথে আমি আবার একটা ভিডিও করে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি আবার বলবো, আমার এই ভিডিও যদি আপনি একটু হলেও উপকৃত করে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে, এবং আপনাদের এমপিও ভুক্তি পর্যন্ত, আপনাদের ব্যাংকে টাকা ঢোকা পর্যন্ত সকল যা সুযোগ সুবিধা দেওয়া লাগে আমি দিব আপনাদের জন্য। সেটা আপনারা মনে রেখে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া থাকলো, সবাই যেন নিজের পছন্দের প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।